আওয়ামী লীগ সমর্থিত শোবিজ তারকাদের একটি গ্রুপ চ্যাটের স্ক্রিনশট ফাঁস হয়েছে, যা নিয়ে তোলপাড় চলছে দেশে। আলো আসবেই নামের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গ্রুপে তারকা আন্দোলন দমিয়ে রাখতে কাজ করছিলেন। এমনকি অভিনেত্রী অরুণা বিশ্বাস ছাত্রদের ওপরে গরম জল ঢালার পরামর্শ দিয়ে রয়েছেন তোপের মুখে। এরই মধ্যে জানা গেছে সরকার পতনের পরপরই তিনি কানাডা পাড়ি জমিয়েছেন। সেখান থেকে পুরো বিষয়টি নিয়ে কথা বলেছেন দেশের একটি সংবাদ মাধ্যমের সঙ্গে। ছাত্রদের ওপরে গরম পানি দেওয়া প্রসঙ্গে অরুণা বলেন, আমরা কিন্তু সেখানে কোনো বাজে কথা বলিনি। আমরা সব সময় বলেছি ছাত্রদের সঙ্গে বসেন, কথা বলেন। আমরা তো আর নীতি নির্ধারণী কেউ না। সেখানে বলা হয়েছে হাসপাতালে আগুন, ওখানে কেউ ঢুকতে পারছে না। আমি বলেছি গরম জল দিলেই হয়, গরম জল তো কামান থেকে দেয়, জল কামান লিখি নাই, এই আর কি। ওখানেই বোধহয় মিস্টেকটা হয়েছে, কামানে যে গরম জল থাকে সেটার কথা বলেছি। অভিনেত্রী আরও বলেন, আসলে আমরা কেউ কিন্তু ছাত্রদের বিপক্ষে ছিলাম না। আমাদের মিডিয়ার লোকজন তাদের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করেছে। আমরা কিন্তু সন্ত্রাসীদের কথা বলেছি, ছাত্রদের কথা না। কানাডা থেকে দেশে ফেরার প্রসঙ্গে জানতে চাইলে এড়িয়ে যান অভিনেত্রী। বলেন, এগুলো এখন আর না বলি, এখন কোনো কিছুই নর্মাল লাগছে না, কাউকে আপন মনে হচ্ছে না। দেখছি তো অনেক সাংবাদিকের বউ মন্ত্রীদের বাড়িতে বাড়িতে গিয়ে গান গাইছে, অনেক সাংবাদিক জাতীয় পুরস্কার পাচ্ছে, তারা তো ধুমায় লিখে গেছে। আমি আওয়ামী লীগ করছি ঠিকই, সেন্সর বোর্ডের মেম্বার ছিলাম, কিন্তু আমি তো কোনো নীতি নির্ধারকের জায়গায় ছিলাম না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে আলো আসবেই নামের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, যেখানে আওয়ামীপন্থী শিল্পী ও সাংবাদিকেরা যুক্ত ছিলেন। তবে প্রকাশিত স্ক্রিনশটে সক্রিয় ছিলেন অভিনেত্রী সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস সহ কয়েকজন। জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীও শুরু থেকে ছাত্রদের পক্ষে ছিলেন। ওই গ্রুপে ফারুকীকে নিয়েও চলে সমালোচনা। অরুণা সমালোচনার এক পর্যায়ে ফারুকীকে গালি দিয়ে বসেন, এমনকি বিভিন্ন ব্যক্তিকে রাজাকার তকমা দেয়া হয়। আবার শিল্পীদের স্ট্যাটাস কর্মকাণ্ডে তুলে ধরে তাদের চিহ্নিত করে রাখতে বলেছেন এই অভিনেত্রী। প্রসঙ্গত, আলো আসবে গ্রুপটিতে আরও ছিলেন সুবর্ণা মোস্তফা, সোহানা সাবা, বিজরি বরকতুল্লাহ, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, তানভীর সুইটি, রৌনক হাসান, মাসুদ পথিক, আসনা হাবিব ভাবনা, শামিমা তুষ্টি, জামশেদ শামীম, উর্মিলা কর, মামুনুর রশিদ, সাজু খাদেম, হৃদি হক, আশরাফ কবির, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জুয়েল মাহমুদ, জায়েদ খান, জুনা চৌধুরী, লিয়াকত আলী লাকি, সৈয়দ আওলাদ, নুনা আফরোজ, রোকেয়া প্রাচী, গুলজার, এস এ হক অলিক, লিমন আহমেদ প্রমুখ।